সাবেক তথ্য উপদেষ্টা এবং বর্তমানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পিএ তার নামে তথ্য উপদেষ্টা থাকাকালীন যে ব্যক্তি তার পিএ ছিলেন তার নামে 150 কোটি টাকা লোপাটের অভিযোগ সামনে এসেছে। নগদের 150 কোটি টাকা মেরেছেন, নগদে অবৈধভাবে তার স্ত্রীকে চাকরি দিয়েছেন, আত্মীয় স্বজনকে চাকরি দিয়েছেন এবং কোনো ধরনের প্রোটোকল মেনটেন না করে নগর ভবনে তিনি অফিসও করেন, এরকম অভিযোগ এসেছে। আর এরকম অভিযোগের প্রেক্ষিতে রীতিমতো বোমা ফাটানো ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ওদিকে নাহিদ ইসলাম বলেছেন যে এই অভিযোগ যখন আসছে তখন তো সে আমার পিএ না, এখন আমি উপদেষ্টা না, এই ধরনের ব্যাপারটাকে পাশ কাটিয়ে যাওয়ার মতো মন্তব্যও করেছেন। কি হতে চলেছে যখন প্রধান উপদেষ্টার নামে লেনদেন, অবৈধ লেনদেন, পাচার, এই ধরনের অভিযোগ এসেছে 2023-24 অর্থবছরের রিপোর্টে। এরপরে আজকে এই নাহিদ ইসলামের পিএর নামে যে অভিযোগ, এর আগে আমরা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং স্বাস্থ্য উপদেষ্টা দুজনের পিএ পিওদের বিরুদ্ধে অভিযোগ দেখেছি, এনসিপি নেতাদের শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ দেখেছি এবং এর পরিপ্রেক্ষিতে সরকারের কোনো কিছু পদক্ষেপ নিতে দেখিনি তখন প্রশ্ন আসছে যে অভিযোগগুলো আসছে কিন্তু অভিযোগগুলোকে ধুলোয় মিশিয়ে দেয়া হচ্ছে। কি নতুন ঘটনা ঘটলো, এই ঘটনা নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম যখন তথ্য উপদেষ্টা ছিলেন তখন যিনি তার পিএস ছিলেন, নাহিদের সাবেক পিএ, তার বিরুদ্ধে 150 কোটি টাকা বেহাতের অভিযোগ এসেছে। দৈনিক কালের কণ্ঠ সহ বিভিন্ন পত্রিকায় নিউজ করেছে, আপনারা দেখে নিতে পারেন শিরোনামটা। সেই রিপোর্টে যেটা বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের তৎকালীন পিএ আতিক মোর্শেদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। মোবাইল ব্যাংকিং নগদের 150 কোটি টাকা বেহাতের অভিযোগ তার বিরুদ্ধে। এছাড়া নগদের গুরুত্বপূর্ণ পদে স্ত্রী সহ আত্মীয়দের চাকরি দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে। নাহিদ ইসলামের পরামর্শেই আতিক মোর্শেদ এমন কাজে জড়িত কিনা এমন প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি আজ এক ফেসবুক পোস্টে লিখেছেন, সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বিশেষ সহকারী পিএ আতিক মোর্শেদের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ আসলেও নাহিদ ইসলাম দায়িত্বে থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ বা মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করেননি। এক্ষেত্রে প্রশ্ন থেকে যায়, নাহিদ ইসলামের পরামর্শেই আতিক মোর্শেদ এসব কাজে জড়িত কিনা। অন্যথায় এসব বিষয়ে নাহিদ ইসলাম কেন চুপ ছিলেন বা এখনও চুপ আছেন। একটি পত্রিকায় প্রকাশিত সংবাদের বরাত দিয়ে রাশেদ খান বলেছেন, এবার আতিক মোর্শেদের বিরুদ্ধে নগদ থেকে 150 কোটি টাকা বেহাতের তথ্য প্রকাশ হয়েছে। নগদের ডেপুটি সিইওর মাধ্যমে এই কাজটি করা হয়। ডেপুটি সিইওকে যখন গ্রেপ্তার করা হয়েছিল তখন এই আতিক মোর্শেদ সুপারিশ করে তাকে ডিবি অফিস থেকে ছাড়িয়ে নেওয়ার বন্দোবস্ত করেছিলেন। সুতরাং তাদের মধ্যে যে একটা দহরম মহরম সম্পর্ক আছে সেটাও তুলে ধরেছেন। নগর ভবনের 6 তলায় একই রুমে নিয়মিত অফিস করছেন আতিক মোর্শেদ এবং নগদের ঊর্ধ্বতন কর্মকর্তা, অথচ আতিক মোর্শেদ নগর ভবনের কোনো কর্মকর্তা নন। এমনকি আতিক মোর্শেদ ক্ষমতার দাপট দেখিয়ে স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে নগদের ম্যানেজার কমপ্লায়েন্স পদে বসিয়েছেন, চাকরি দিয়েছেন অনেক নিকটাত্মীয়কে। তিনি আরও বলেন, নাহিদ ইসলামের একটা কথা আমাদের প্রায়ই কানে বাজে, আমাদের ডোনেট করছে ধনীরা, অর্থাৎ এনসিপিকে ডোনেট করছে ধনীরা, কিন্তু সেই ধনী কারা? নাহিদ ইসলাম কি পারবে এসবের দায় এড়াতে, আজকেই পুলিশের হাতে আতিক মোর্শেদকে তুলে দিতে? অবশ্যই বিশেষ সহকারী এসব কাজের দায়ভার সুষ্ঠু তদন্ত ছাড়া নাহিদ ইসলামের এড়ানোর কোনো উপায় নেই, এমনটা রাশেদ খান বলেছেন। নাহিদ ইসলাম বলেছেন যে আতিক তো এখন আমার পিএস না,
সে কাজ করছে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক সহকারী ফয়েজ আহমেদ তয়েবের সঙ্গে, তার সঙ্গে কাজ করছে। তিনি উপদেষ্টা থেকে ইস্তফা দেওয়ার পরে ফয়েজ আহমেদ তয়েবের পিএ হিসেবে তিনি কাজ করছে, এমন তথ্য তিনি দিয়েছেন। সুতরাং এখানে আমার কোনো দায় থাকতে পারে না। রাশেদ খান বলছেন যে উপদেষ্টা থাকাকালীন তার আরও অনেক তার বিরুদ্ধে অভিযোগ ছিল এই পিএর বিরুদ্ধে, কিন্তু নাহিদ ইসলাম কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এর ব্যাখ্যা একটাই দাঁড়ায়, নাহিদ ইসলামের যোগসাজশেই এটা করা হয়েছে। যে অভিযোগ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধেও, যে তার পিএ এই যে মোয়াজ্জেমের কথা, মোয়াজ্জেমের শত শত কোটি টাকার যে মালিক হয়ে যাওয়া, দেশের বাইরে জমি কেনা, বাড়ি কেনা, এরকম তথ্য যখন সামনে এসেছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে কেন্দ্র করে নানা রকমের অভিযোগ এসেছে, উপদেষ্টা মাহফুজ আলম সম্পর্কে নানা রকমের অভিযোগ তাদের পক্ষের লোকজনই করেছেন। এরকম তথ্য যখন একের পর এক আসছে, তখন এর কোনো উত্তর কিংবা এর কোনো সুরাহা পাওয়া যাচ্ছে না। এনসিপি নেতা তানভীর, সালাউদ্দিন তানভীর, যাকে দরবেশ হিসেবে, নতুন দরবেশ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে সম্প্রতি, সেই তানভীরের দুর্নীতির খবরও আমরা জানি। সব মিলিয়ে এনসিপি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে এবং স্বচ্ছ রাজনীতির কথা বলছে, দুর্নীতিহীন রাজনীতির কথা বলছে, সেই রাজনীতির আড়ালে নাহিদ ইসলামের বিরুদ্ধে নতুন যে অভিযোগ উঠল তার পিএর কর্মকাণ্ড, এর আগে সালাউদ্দিন তানভীর, তার আগে সার্জিস আলমের গাড়ি বহর, হান্নান মাসুদের গাড়িবহর, হাসনাত আবদুল্লার দামি দামি গাড়িতে চড়া, এর রসদ কারা যোগাচ্ছে? এনসিপির পেছনে কোটি কোটি টাকা 5 স্টার হোটেলে যে রমজান মাসে ইফতার মাহফিল আয়োজন, সেই আয়োজনের টাকা বা কারা দিচ্ছে? এই প্রসঙ্গগুলোর সঙ্গে এই প্রসঙ্গগুলো মেলানোর চেষ্টা করছেন অনেকে, এবং সেই সূত্র ধরেই রাশেদ খান বলার চেষ্টা করেছেন এনসিপি এবং এনসিপির নেতারা দুর্নীতির মহাসাগরে নিপতিত হয়েছেন। আদতে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কি আমরা দেখা পাচ্ছি, নাকি ওই পুরনো কাসুন্দি আমরা ঘাঁটছি? সেই প্রশ্নটা সামনে এসেই যায়। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।